আসসালামু আলাইকুম। পাক ভারত যুদ্ধ চলছে, আর আমি লন্ডনে ঘরে বসে আছি। এই যুদ্ধ উপলব্ধিটা আমি পুরোপুরি বলতে পারবো না, তবে যা কিছু আজ করতে পারি তা হলো ইসলামের প্রকৃত বিজয় এর ধারা আরম্ভ হয়েছে সবেমাত্র। এতকাল মুসলিমের যুদ্ধ চলছিল। এটা খুব অবাক করা ব্যাপার যে নিজেদের মধ্যে যুদ্ধ হলে পরে কি ক্ষতি হয়, কি উপকার হয়, তা আমরা বুঝতে পারিনি। কিন্তু এখন মুসলমানকে মারার প্রতিক্রিয়া আল্লাহ এইভাবেই দেন যে এখন যুদ্ধটা হবে মুসলমান এবং বেঈমানদের সাথে, এবং এই যুদ্ধটা এত প্রখর হবে, এত শক্তিশালী হবে যে এক পক্ষে হাসতে হাসতে প্রাণ দিবে, অপর পক্ষে জান নিয়ে পালাবে। মানে অপর পক্ষেও বিধর্মীরা এই যুদ্ধের স্বাদ বুঝতে পারবে না, আর ইমানদাররা যুদ্ধের স্বাদ পুরোপুরি বুঝতে পারবে। আমি গাজা ধ্বংস হয়ে গেলেও গাজা প্রত্যেকটা বিল্ডিং মুসলমানদের অন্তরটাকে যেভাবে দমড়ে চুমড়ে দুরমুর করে দিয়েছে, এবং আল্লাহ মুসলমানদের অন্তরে প্রশান্তির জন্য ঠিক তার চেয়েও ভয়ঙ্কর কোনো রূপ প্রকাশ করবে, যেমনটি এখন ইসরায়েল জ্বলছে। এই জ্বলা বিন্দুমাত্রও না একটা ইমানদারের বাচ্চার হত্যার বিপরীতে এই আগুন বিন্দুমাত্রও কিছু না। কিন্তু লক্ষ কোটি মুসলমানদের অন্তরে যে ইসরায়েলের আগুন, সেই আগুনের প্রখরতা কি এখনকার আগুনের চেয়ে কম নয়? আমি এখন ভারতের কথায় আসি। তোমরা ইমানদারের ইমানি পরীক্ষা করতে হাত দিছ মাত্র, সবে মাত্র। এ তো যুদ্ধ মাত্র আরম্ভ। পাকিস্তান যে কি করবে ভারতকে, এটা কল্পনাতীত। কারণ গত 50 বছর যাবৎ ভারত তার আশেপাশের রাষ্ট্রের সাথে যে সমস্ত আচরণ করে বড় হয়েছে, পয়সালা হয়েছে, ডাকাতি করে ডাকাতের অর্থ সঞ্চয় করেছে, শেখ হাসিনার মতো দুর্ধর্ষ মহিলাকে পালন করেছে, তার প্রত্যুত্তর দেওয়ার এখন সময় হয়েছে। এখন আমি মনে করি যে আমার সাথে যদি বিধর্মীর সাথে তর্ক হয়, আমি আল্লাহর অস্তিত্ব প্রমাণের আগে নিজের অস্তিত্বটাকে প্রমাণ করব। আমি আল্লাহকে নিয়ে তর্ক বিতর্কে যাব না,
আমি নিজেকে আল্লাহর প্রতিনিধি হিসাবে যতটুকুভাবে নিজেকে প্রকাশ করব, আল্লাহকে প্রকাশ করার চেয়েও আমি মনে করি যে আমাকে প্রকাশ করাটা অতীব জরুরি। এখন ভারত পাকিস্তান যুদ্ধ চেয়েও বাংলাদেশ ভারতের যুদ্ধটা বেশি প্রয়োজনীয় ছিল। যুদ্ধ কেন লাগবে বা যুদ্ধের রসদটা কি? ২৬ জন লোককে মারল ভারত নিজে, এবং পাকিস্তানকে দায়ী করে পাকিস্তানকে সে আক্রমণ করছে, পানি বন্ধ করেছে। এতে মাত্র সবেমাত্র শুরু। একটা সৎ উদ্দেশ্যে, সৎ পরিকল্পনায় যদি ভারত যুদ্ধ করত তাহলে একটা আশাবাদী করা হতো, কিন্তু এটা তো সৎ উদ্দেশ্য নয়। এমনকি এই ঘটনা ঘটানোর জন্য গত ২ মাস যাবৎ মসজিদগুলি ভাঙছিল ভারত। এতে ইহুদিদের যে একটা ভর ভারতের উপরে পড়েছে সেটাই প্রতীয়মান হয়। কারণ ভারতের মুসলমান ভারতকে প্রতিষ্ঠিত করেছে, ভারতের হিন্দু ভারতকে প্রতিষ্ঠিত করে নাই। মুঘল সাম্রাজ্য থেকে আরম্ভ করে আজ পর্যন্ত ভারতের মুসলমানরা ভারতকে যতটুকু দিয়েছে ততটুকু হিন্দুরা ভারতকে ততটুকু দিতে পারেনি, তবে শোষণ করেছে হিন্দুরা। এখন বাংলাদেশ ভারতের যুদ্ধের পরিকল্পনা যদি হয়ে যায়, কারণ যুদ্ধের আগুন যখন ছড়ায়, কোথায় আগুন কোথায় ফুলকি গিয়ে পড়ে কেউ বলতে পারে না। তা আমাদের প্রধান উচিত ছিল আমাদের যত রকম দূর ক্ষেপণাস্ত্র মিসাইল আছে, এই মিসাইলগুলি আমরা পদ্মার এপার থেকে পদ্মার ওপারে যে বাঁধ রয়েছে ফারাক্কা বাঁধ, এটাকে ধ্বংস করে দেওয়া। এবং এই ফারাক্কা বাঁধ ধ্বংস করলে আমরা যে কত বড় বিজয়ী জাতি হব এটা কল্পনার বাইরে। এখন ভারতের যুদ্ধে আমাদেরকে এই জন্যই সম্পৃক্ত না হওয়ার জন্য বার্মার সাথে ভারতের যে একটা শয়তানি চুক্তি আছে যে আমরা ব্যস্ত থাকব বার্মা নিয়ে, আর ওদিকে সে পাকিস্তানকে ধ্বংস করবে। না, এটা নাও হতে পারে, এটা নাও হতে পারে। ক্যারিডোর দিলে বার্মার যুদ্ধটার সাথে আমরা তো এতটা সম্পৃক্ত না। 10 লক্ষ রোহিঙ্গা আসছে, এদেরকে অস্ত্র দিয়ে ভারতের বিরুদ্ধে, বার্মার বিরুদ্ধে আমরা লাগাতে পারবো না কেন? জোয়ান মুসলমান, তারা ইমানদার মানুষ, তাদেরকে একটুখানি প্রশিক্ষণ দিলে তারা তো জান দিবে। আমি তো এখন ভাবছি ভারতকে ধ্বংস করার মতো বহু চিন্তাবিদ সারা বিশ্বে রয়েছে। আমরা এই ভারত চাই না। যে ভারত মুসলমান মা বোনের ইজ্জত রক্ষা করতে পারে না, যে ভারত ভারতের মুসলমানদেরকে অত্যাচারিত নিষ্পেষিত করছে, সেই জাতি না থাকাটাই ভালো। আমি জাতির কথা বলছি। এই 10 লক্ষ রোহিঙ্গার থেকে 5 লক্ষ রোহিঙ্গা সঙ্গে আমাদের 2 লক্ষ মুক্তিযোদ্ধা একসাথে প্রশিক্ষণ হয়ে আমরা ভারতের কেন পশ্চিমবঙ্গকে স্বাধীন করছি না? আমাদের সময় বয়ে যায়। এই একটা ইমানি শক্তি, এই একটা ধর্মযুদ্ধ। ধন্যবাদ।